বাঁ দিকে গেছিলাম বুঝি? তাহলে এবার ডান দিকে চলো, দেখি সামনে কি আছে। শেষ। এবার আমরা কোন দিকে যাবো সেনাপতি মশাই? মনে হচ্ছে এই পাঁচিল টপকাতে হবে এবার আমাদের। এই এত উঁচু পাঁচিল টপকাতে হবে? এই যে প্রায় আকাশ ছোঁয়া, এ অসম্ভব। এই পাঁচিলের গায়ে তো একটা মাছি গলতে পারে, এমন কোনো ফাটলও তো চোখে পড়ছে না। কিন্তু এছাড়া তো আর কোনো পথও নেই। কি করবো কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা বাধা পেরিয়ে চলেছি, অথচ এখন আমি আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছতে পারলাম না। এদিকে সময় বয়ে যাচ্ছে হু হু করে। এই আকাশ ছোঁয়া পাঁচিল টপকানো কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কি করব আমি এখন? তাহলে কি গোলক ধাঁধার পথে আমাকে থামিয়ে দিল? আমি কি উদ্ধার করতে পারবো না আমার চাপা ভাইকে? কেঁদো না পারুল, কেঁদো না, হতাশ হও না, ঠিক কোনো না কোনো উপায় বেরোবেই। কি উপায় হবে? কোনো উপায় তো মাথায় আসছে না। কি করে বিশাল পাথরের দেওয়াল পার হব আমরা? কি ওটা দেওয়ালের গায়ে? দেওয়ালের গায়ে এই কাঠের টুকরো আটকানো কেন? দেখেছো এই দেয়াল পেরোনোর ভাবনায় তোমাকে কুকুর থেকে মানুষ বানানোর কথা ভুলে গিয়েছিলাম একেবারে। জাদু কাঠি জাদু দেখাও, আগের রূপ ফিরিয়ে দাও। যাক বাবা, আমার প্রাণ এবার সুরক্ষিত। পারুলকে নিয়েও সব দুশ্চিন্তা আমার কেটে গেছে। যা করছে করুক। আমি বরং আজকে দিনটা এখানে একটু বিশ্রাম নিয়ে নি, কালকে বরং আবার ফিরে যাবার কথা ভাব।
প্রণাম রানীমা, আমি আপনার নতুন খাসদাসী। আজ থেকে আপনার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। বেশ, তা তোর হাতের কাজ সে একটু আয় তো দেখি, আমার হাত পাটিটা টিপে দে। আচ্ছা রানীমা। কি করলি তুই? আমার স্বাদের ফুলদানিটা তুই এইভাবে ভেঙে ফেললি? এই তোর কাজের নমুনা? হ্যাঁ, প্রহরী, প্রহরী, কে কোথায় আছে? এক্ষুনি এসো। ক্ষমা করে দিন রানীমা, এবারের মতো ক্ষমা করে দিন। এরকম ভুল আর কখনো হবে না রানীমা। চুপ! এমন ভুল করার সুযোগও পাবি না তুই আর। প্রহরী, প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারানী। এক্ষুনি এই মেয়েকে গিয়ে কারাগারে নিক্ষেপ করো। ক্ষমা করে দিন রানীমা, আজ আমার সঙ্গীদের সঙ্গে উই বাবা দর্শনে যাবার কথা ছিল, তাই তাড়াহুড়োতে এমন অঘটন ঘটে গিয়েছে। মাফ করে দিন রানীমা, মাফ করে দিন। উই বাবা? সে আবার কে? এমন বাবার নাম তো আমি সূর্যনগরে কখনো শুনিনি। আমি যে হতাশ হয়ে যাচ্ছি সেনাপতি মশাই, আমার মাথা যে আর কাজ করছে না। এই নিজের দেওয়ালে আমরা টপকাবো কি করে? পারুল, তোমার কাছে যে জাদু কুকরিটা আছে ওটা বের করো, পাথরের দেওয়াল কাটতে হবে। কিন্তু এই খুকরি তো শুধু রাতের অন্ধকারেই কাজ করে। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে এখন উপায় কি পারুল? তাহলে কি তাহলে কি আমাদের এখানেই থেমে যেতে হবে? না 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 পারুল, এত সহজে হাল ছাড়লে হবে না। নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। দাঁড়াও, আমি দেখছি। নীরের দেওয়ালের কোথাও ফাঁপা আছে কিনা দেখতে হবে। ফাঁপা থাকলে ভাঙা যেতে পারে। একটা রং করা তেকোনা কাঠ, যেন যেন অতিকায় দাঁত। আশ্চর্য! তার মানে এই কাঠের টুকরোগুলো খোলা যায়। আবার আবার আটকানো যায়। উই বাবা একজন ত্রিকলাজ্ঞ মহাপুরুষ রানীমা। তিনি খুশি হয়ে কাউকে বর দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়। সবাই বলছিল তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্যই মর্তে আবির্ভাব হয়েছে। প্রহরী, তোমরা এখন যাও। যথাজ্ঞা মহারানী। উই বাবা, এদিকে আয়। এই উই বাবা সম্পর্কে তুই যা যা জানিস সব বল আমাকে। একজন ত্রিকালজ্ঞ মহাপুরুষের এমন অদ্ভুত নামের কারণ কি? কতদিন এসেছেন এই মহাপুরুষ এই সূর্যনগরীতে? উই বাবা এখানে বেশি দিন আসেননি রানীমা, গত পূর্ণিমাতেই হঠাৎ তার আবির্ভাব হয়েছে। সেদিন চন্দন বনে কি গাছের গোড়ায় উইয়ের ঢিবি দেখি। উইয়ের ঢিবি আগে কেটে পরিষ্কার করতে হবে, না হলে গাছ কাটা যাবে না।
আমায় আঘাত করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে হাত দিয়ে তুই আমায় আঘাত করেছিস সে হাতে যেন পক্ষাঘাত হয়। হতে পারে না, হতে পারে না, না না কি হয়েছে? না না কি হয়েছে? ওই বাবার অভিশাপে আমার হাত পক্ষাঘাত হয়ে গেছে। আর হাত আমি তুলতে পারবো না। এবারের মতো ক্ষমা করে দিন বাবা। নিজের অজান্তে অনেক বড় অপরাধ করে ফেলেছে আমার স্বামী। কাঠুরেদের তো এই হাত দুটোই সম্বল বাবা। সেই হাত দুটো যদি অকেজো হয়ে যায় তাহলে ওদের পেট চলবে কি করে বাবা? ক্ষমা করুন, দয়া করুন বাবা, দয়া করুন। চেয়ে দেখ, আমি একবার যা কথা বলি তা মিথ্যা হয় না। আমি শত চেষ্টা করেও আমার দেওয়া কথা ফেরাতে পারবো না। তবে যে হাতে কাঠুরে কাঠ কেটে তার সংসার প্রতিপালন করেছে, সবার মুখে খাবার জুটিয়েছে, সেই হাত দিয়ে যেন সে পুনরায় কাঠ কাটতে পারে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। তুই নিশ্চিন্তে থাক। শুধু 2 হাত নয়, এখন থেকে 4 হাতে সে কাঠ কাটবে। জয় জয় ওই বাবার জয়, জয় জয় ওই বাবার জয়। ভারী অদ্ভুত তো। আর সে কাঠুরে এখন কেমন আছে? দিব্য আছে রানীমা, যার হাত পা নিয়ে দ্বিগুণ কাজ করছে, কোনো সমস্যাই নেই। আর সেই থেকেই ওই বাবার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। শুনেছি তিনি নাকি 500 বছর তপস্যা করে তবে চন্দনেশ্বরের বর পেয়েছেন। তাই চন্দনবনে এই পুণ্যাত্মার দেখা মিলেছে। যার কথা সঙ্গে সঙ্গে ফলে যায়, এমন মহাপুরুষ তো আমি আগে কখনো দেখিনি। কিন্তু কিন্তু থামলে কেন? বল, কিন্তু কি? এমন বিরাট কাঠের দাঁত দেওয়ালে আটকানো কেন? কিছু একটা কারণ থাকবেই, কারণ ছাড়া কার্য হয় না। ভাগ্যে সেটা কাঠের দাঁত। সত্যিকারের দাঁত হলে পিলে চমকানো ব্যাপার ছিল। এত বড় দাঁত কোনো রাক্ষসেরও দেখিনি এখনো। কি চমকানোর ব্যাপার বললে? পিলে চমকানো? পিলে চমকানোর কথা কে যেন বলেছিল আগে? ভাঙা চোরা কুচি কুচি, এর মাঝে কারে খুঁজি, খাপে খাপ মেলে যেই, পিলে চমকায় সেই। মনে পড়েছে, রাক্ষস এত ছড়ার মধ্যে ছিল পিলে চমকানোর কথা। ওটাই তো গোলক ধাঁধার পথ পেরোনোর উপায়। বুকে বল আর মাথায় বুদ্ধি থাকলে এই ছড়ায় পথ পাতলে দেবে। কি কি যেন ছিল ছড়াটা? ভাঙা চোরা কুচি কুচি, এর মাঝে কারে খুঁজি, খাপে খাপ মেলে যাই, পিলে চমকায় সেই। পেয়েছি পারুল, পেয়েছি। ভাঙা চোরা কুচি কুচি। এই দেখো দেওয়ালে লাগানো কাঠের টুকরোগুলো, কোনোটার কোনো বিশেষ আকৃতি নেই। সব কটা যেন এলোমেলো ভাঙা চোরা টুকরো। এর মাঝে কারে খুঁজি। সত্যি তো, এই ভাঙা চোরা কাঠের টুকরোগুলোর মধ্যে থেকে কাকে খুঁজে পাবে তুমি? এর মধ্যে থেকে কিছুই খুঁজে বের করা সম্ভব নয়। দেওয়াল পেরোনোর পথ তো নয়। খাপে খাপ মেলেছে, পিলে চমকায় সেই। পারুল, এমন নয় তো যে এই টুকরোগুলো একটার সঙ্গে একটা খাপে খাপে মিলে যায়? আমার মন বলছে সেনাপতি মশাই,
এর মধ্যেই ওই দেয়াল পেরোনোর উপায় আছে। আমাদের এই টুকরোগুলোকে একটার সঙ্গে একটা খাপে খাপে মিলিয়ে জোড়া লাগিয়ে দেখতে হবে পিলে চমকায় কিনা। হ্যাঁ পারুল, আমার মনে হচ্ছে রাক্ষস দাদুর এই হেয়ালি আমাদের পথ দেখাবে। চলো আর দেরি না করে এগুলো মেলানোর চেষ্টা করি। চলো। চুপ করে গেলি কেন বল? হ্যাঁ রানীমা, ওই বাবার আজই এই পৃথিবীতে জীবন ধারণের শেষ দিন। শেষ শেষ দিন? হ্যাঁ রানীমা, ওই বাবা চন্দনেশ্বরের কাছ থেকে ইচ্ছে মৃত্যুর বর পেয়েছে, তাই আজ দ্বিপ্রহরে তিনি ইচ্ছে মৃত্যু বরণ করেই ধরাধাম ত্যাগ করবেন। তাই আমি ভেবেছিলাম সাথীদের সঙ্গে গিয়ে ওই মহাপুরুষের একবার দর্শন করে আসি। এই মেয়ে, তুই সব সত্যি বলছিস তো? যদি তোর সব কটা কথা সত্যি হয় তাহলে আমি তোকে 7 মুড়ি হার দেব, আর যদি মিথ্যে বলিস তাহলে তোর গর্দান নেব, মনে রাখিস। আমি একটাও মিথ্যে বলিনি রানীমা, আর মিথ্যে কেনই বা বলতে যাব? আপনাকে মিথ্যে বলে কি লাভ আমার? প্রহরী, প্রহরী, আদেশ করুন মহারানী। এই মুহূর্তে আমার চতুর্দনা প্রস্তুত করো, আমি চন্দন বন যাব। যথাজ্ঞা মহারানী। ওই বাবা, মিলছে মিলছে সেনাপতি মশাই, দেখো কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। তাহলে বাকিগুলো ঠিক মিলবে। চলো দেখি। কি হলো এটা? এই চোখ দুটো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফাটল ধরে গেল নীরের পাথরের দেওয়ালে। এ তো রাক্ষসের চোখ, দেখে মনে হচ্ছে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। দাঁড়াও 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 পারুল, এখনো অনেকগুলো কাঠের টুকরো লাগানো বাকি আছে। দেখো তো এই টুকরোগুলো দিয়ে রাক্ষসের একটা আস্ত মুখ তৈরি হয় কিনা। তার মানে আমরা ঠিকই ধরেছিলাম পারুল। এই টুকরোগুলো দিয়ে রাক্ষসের মুখ বানাতে পারলে খুলে যাবে পাথরের দেওয়ালের ওপারে যাওয়ার পথ। সেনাপতি মশাই, এই টুকরোটা দেখে মনে হচ্ছে এটা একটা কানের অংশ। দেখো তো বাকি টুকরোগুলো এর মধ্যে কোনটা। চলো। আমরা পেরেছি সেনাপতি মশাই, সামনে এগোনোর পথ পেয়ে গেছি। চলো আমরা এগিয়ে যাই। চলো।